প্রতিশ্রুতি নয়, শিল্প চাই। ভোটের মুখে হলদি নদীর পারে হাওয়া গরম। হলদিয়ায় আমি যখন এসেছিলাম তখন একটা শিল্পের একটা জোয়ার শুরু হয়েছিল, তারপর যেন হঠাৎ করে সব থেমে গেল। এখন ভোট আসে, ভোট যায়, হলদিয়ার নাগরিকের জীবনে আর কিন্তু খুব একটা পরিবর্তন কিছু হয় না। এটা খুব দুর্ভাগ্যের ব্যাপার, খুব দুঃখেরও কথা যে হলদিয়া যেন ক্রমশ একটা আইসিইউ দিকে চলে যাচ্ছে। পূর্ব মেদিনীপুরের হলদিয়া গা ঘেঁষে বয়ে গিয়েছে হলদি নদী। এই নদীর পাড়েই শিল্পাঞ্চল। হলদিয়া শিল্পাঞ্চলটি পড়ে হলদিয়া বিধানসভা কেন্দ্রের মধ্যে। এবার ভোটে এই শিল্পাঞ্চলে হাওয়া গরম। আমরা জানি শিল্পনগরীতে উৎপাদন বৃদ্ধি হবে, নতুন নতুন কলকারখানা আসবে, বেকার যুবক যুবতীরা কাজকর্ম পাবে। তার পরিকাঠামোর জন্য যেমন রাজ্য সরকারের একটা দায়িত্ব থাকে, তেমন কেন্দ্রীয় সরকারেরও দায়িত্ব থাকে, দায়বদ্ধতা থাকে। কিন্তু আমরা দেখেছি কেন্দ্রীয় সরকার যেহেতু এই রাজ্যে বিরোধী মামাটি মানুষের সরকার, তাই পদে পদে রাজ্য সরকারকে বঞ্চিত করার জন্য সমস্ত পশ্চিমবঙ্গের নাগরিককে বঞ্চিত করেছেন তাদের প্রাপ্য অধিকার থেকে। হলদিয়ার যে বিভিন্ন শিল্পাঞ্চলে শিল্প কারখানা বন্ধ, সেগুলো খোলার অঙ্গীকার দিচ্ছি। হলদিয়া বন্দরে এখন কার্গো আসা কমে গেছে। আমি জিতলে ড্রেজিং সমস্যার সমাধান 100% হবে। শিল্প শহর হলদিয়া। হলদি নদীর আশেপাশে একের পর এক কারখানা। স্থানীয়দের দাবি এই কারখানাগুলির বেশিরভাগই তৈরি হয়েছে বছর 20 আগে। এরপরে আর বড় শিল্প আসা কার্যত বন্ধ। শিল্প দরকার, মাঝারি ক্ষুদ্র শিল্প করার জন্য এক্ষেত্রে আমার মনে হয় যেটা যারা উদ্যোগ নেবে তাদেরকে উৎসাহিত করা দরকার, এবং একই সঙ্গে আইআইটিগুলো আছে তাদের সঙ্গে একটা যোগাযোগ ঘটিয়ে দেওয়া দরকার, যারা অর্থাৎ যাতে করে ভালো টেকনোলজি নিয়ে তারা কাজকর্মগুলো করতে পারে। আপনি সন্ধেবেলা রাস্তায় বেরোন, আগে গম গম করতো, সুপার মার্কেট গিজ গিজ করতো লোকে, আজকে হাতে গুনতে হয়। এটা কি একটা শিল্পনগরীর চেহারা? আমরা কোথায় যাচ্ছি? নেতা নেত্রীরা এদিকে নজর দিন। শুনলাম অনেক দিন ধরে কুকরাটি ব্রিজ হবে, শুনলাম অনেক দিন ধরে নন্দীগ্রামে ব্রিজ হবে। কোথায় কি? আজকে 40 বছর পরেও যে তিমিরে সেই তিমিরে। অনেক সুযোগ ছিল হওয়ার, কিন্তু হলো না। 21-এ হলদিয়ায় বিজেপির টিকিটে জেতেন তাপসী মণ্ডল। 25-এ তিনি তৃণমূলে যোগ দেন। এবার তিনি হলদিয়ায় তৃণমূলের প্রার্থী, আর বিজেপির প্রার্থী প্রদীপ বিজলি। হলদিয়ার যে বিভিন্ন শিল্পাঞ্চলে শিল্প কারখানা বন্ধ, সেগুলো খোলার অঙ্গীকার দিচ্ছি। হলদিয়া বন্দরে এখন কার্গো আসা কমে গেছে। আমি জিতলে ড্রেজিং সমস্যার সমাধান 100% হবে। 30 বছর ধরে আমি হলদিয়ার শ্রমিকের সঙ্গে কাজ করেছি। জিতার ব্যাপারে আমি 100% আশাবাদী জিতব। আমাদের নেত্রী যে সমস্ত উদ্যোগ নিয়েছেন, নিশ্চিতভাবে আগামী দিনে কর্মসংস্থান হবে এবং আমরা সেখানে আশাবাদী। শিল্পায়ন এবং শ্রমিকের অধিকারের পক্ষে আমাদের নেত্রী আছেন, আমরাও তাদের সেই কাজে পাশে থাকব, এই আশ্বাস আমরা মানুষকে দিচ্ছি। শুধুমাত্র স্লোগান কিংবা দেওয়াল লিখনে নয়, হলদিয়ার মানুষ চাইছেন পাকাপাকিভাবে বিনিয়োগ হোক, নতুন নতুন কলকারখানা আসুক হলদিয়ায়। হলদিয়া থেকে ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। আমের জেলা মালদার এই আমে অনেকের পেট চালায়। মালদায় ভোটের ইস্যু আম। ফলের রাজা আম, আর আমের জেলা মালদা। এখানকার আমের চাহিদা দেশের বিভিন্ন জায়গায়, দেশ ছাড়িয়ে বিদেশেও চাহিদা। আম মালদার অর্থনীতির মেরুদণ্ড, অনেকের পেট চলে, ভোটেও তাই ইস্যু আম। মালদা জেলায় 12টা বিধানসভা আসন। এর মধ্যে হবিবপুর ছাড়া বাকি 11টি আসনেই রয়েছে প্রচুর আম বাগান। জেলা উদ্যান পালন দপ্তরের তথ্য অনুযায়ী এবছর 31,870 হেক্টর জমিতে আম চাষ হয়েছে। এই জমি থেকে 3 লক্ষ মেট্রিক টন আম উৎপাদনের সম্ভাবনা। এতে আম চাষিদের মুখে হাসি, একসঙ্গে চিন্তাও রয়েছে।
কারণ বেশি ফলন হলে সেরকম দাম নাও মিলতে পারে। অনেকের এও অভিযোগ, আম নিয়ে মালদা জেলায় বড় কোনো শিল্প গড়ে ওঠেনি, আম সংরক্ষণের ব্যবস্থাও তেমন উন্নত নয়। আগে তো ধরেন ভালো লাভ হতো, যখন বাংলাদেশ আমটা যেত তখন ভালো লাভ হতো। এখন ধরেন তার চাইতে এখন খরচ পড়ে গেছে 4 গুণ বেশি। আগে লেবার সস্তা ছিল, এখন লেবারের দাম বেশি, সবকিছু বিষের দাম একদম। কোনোবার হচ্ছে কিছু কিছু, যেমন গতবার লস হয়ে গেল। সরকার থেকে যদি এটা কোনোটা প্রজেক্ট তৈরি করে দিয়ে মালদায়, যে এই আমটাকে এরকম প্রসেসিং করে যা কিছু করার সেটা বাইরে পাঠানো, তাইলে আমরা হয়তো উপকৃত হব। মালদাতে আমের উপর নির্ভর করে মালদার একটা মাদার ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য, যাতে করে আমরা মালদার পাল্প রাউন্ড দ্য ইয়ার সারা বিশ্বে আমরা রপ্তানি করতে পারি। সেদিকে কিন্তু কেন্দ্রীয় সরকারকে আমরা বারবার চিঠি লিখেছি, কিন্তু ভোটের রাজনীতি অন্য জিনিস। আদতে আমরা এসব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। জেলার একমাত্র অর্থনীতি, পশ্চিমবঙ্গের একটা বৃহৎ অর্থনীতি আমের উপর নির্ভরশীল, আমরা এখান থেকে বঞ্চিত হচ্ছি। এই বছর আমরা 300 থেকে 500 মেট্রিক টনের মতো টার্গেট নিয়েছি, এবং এই আমটা একটু কোয়ালিটি আম করার জন্য বেশ কিছু আইডেন্টিফাইড কৃষককে আমরা ট্রেনিং দিয়ে সিআইএসসিও সহযোগিতা করছেন, এবং ব্যাগিং করব যাতে করে একটু কালারটা আরো বেটার হয়। এই বছর আমরা টার্গেট নিয়েছি 300 থেকে 500 মেট্রিক টনের উপর আম পাঠাবো বিভিন্ন প্রান্তে। আমরা রাজ্যে ক্ষমতায় যদি আসি, আমরা এই শিল্পটাকে প্রায়োরিটি দিয়ে দেখব। আমরা ফুড প্রসেসিং ইউনিট তৈরি করব, ম্যালকসের মতো একটা সরকারি সংস্থা, সেইটাকে আমরা রিভাইভ করব, এবং আল শিল্প করে আমাদের প্রায় 5 লক্ষ মানুষ মালদা জেলার রুজি রোজগার চালায়। তাদের সঙ্গে বসে পরামর্শ করে এই শিল্পটা যেভাবে রুগ্ন জায়গায় যাচ্ছে সেটাকে আমরা উদ্ধার করার চেষ্টা করব। আগামী দিনে আমাদের যে ইস্তেহার আছে তাতে আপনারা লক্ষ্য করে দেখবেন, আমরা এই আম শিল্পের উপরে, রেশম শিল্পের উপরে বিশেষ জোর দিতে চাই, যাতে আম থেকে প্রক্রিয়াকরণের মাধ্যমে প্রচুর ইন্ডাস্ট্রি মালদায় গড়ে ওঠে এবং তার সাথে সাথে এমপ্লয়মেন্ট জেনারেশন হয়। এটাই আমাদের এজেন্ডা হিসাবে, মূল যে কয়েকটি এজেন্ডা আছে তার মধ্যে এটা একটা বিশেষ এজেন্ডা। মালদা থেকে ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।